বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এইদিকে দেখো, সকাল সকাল চা বানিয়ে নিলাম। চা আর বিস্কুট নিয়ে এখন দুজনে খাবো। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে ঝটপট রান্না করে নিচ্ছি, কারণ মনে করো হাজব্যান্ড খেয়ে দিয়ে যেহেতু গার্জেন মিটিং আছে স্কুলে, সেই জন্য যেতে হবে। সেই জন্য ঝটপট আগে সবজিগুলো সব যা বানিয়ে নিচ্ছি। লাস্টে তখন ভাতটা বসাবো। জিজ্ঞেস করে নিলাম কখন খাবে, সেই হিসাবে তখন ভাতটা বসিয়ে দিলে গরম গরম ভাতটা খেতে পারবে। আর এইদিকে আমি তো সকালে উঠে সব চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে ঠাকুর ঘরে কিছুটা কাজ সেরে এখন রান্না বান্নার দিকে এসেছি। এবং ঘরটাগুলো কিচ্ছু পরিষ্কার হয়নি। তো চলো এখন চাটা খাবো। আর বেডরুমে এখনও বিছানা গোছানো হয়নি। চা খাবো, চা খেয়ে বেডরুমে বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আর এদিকে মাছটা বসাতে আছে। ওসব করে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে মোছা টোছা লাগাবো। তো চলো, আর বেশি বকর না করে, আবার হাজব্যান্ডের পড়ানো আছে, তো পড়াবে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের এখন হয়নি। এবং চা খাক, চাটা খেয়ে যদি জলখাবার কি খাবে না খাবে দেখি, তো তারপর দেবো। চলো এখন এই চাটা বসে খেয়ে নিই একটু। সেদিকে দেখো চা খাওয়া হয়ে গেছে। ফটাফট চাটা খেয়ে হাজব্যান্ডকে যেহেতু জল খাবার দিতে হবে, জিজ্ঞেস করে নিলাম কি খাবে। তো বললো অল্প একটু মুড়ি দাও। তো মুড়িটা নিয়ে দেখলাম ফ্রিজে আলু সিদ্ধ করা আছে। আলু সিদ্ধটাকে, কারণ ফ্রিজে আলু সিদ্ধটা এখন ঠান্ডা বরফ, তো আলু সিদ্ধটা একটু পিস পিস করে কেটে নিলাম। আর এদিকে দাও তোমাদের দেখায় কীরকম করে কী করছি। ওইটা দিয়ে চানাচুর দিয়ে অল্প একটু মুড়ি মাখিয়ে দেবো। কারণ চটজলদি না খেলে তো তারপরে তাড়াতাড়ি যেহেতু ভাত খাবে তখন খেতে পারবে না, সেই জন্য খাবারটা দিয়ে দেবো। তো চলো দেখিয়ে দিই বন্ধু। এ দেখো আলুগুলো পিস পিস করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে দিয়েছি, লঙ্কা কুচি, আর ছোলা ভিজানো ছিল। ছোলাটাও দেখলাম ঠান্ডা হয়ে আছে, তো সব গরম করে নিচ্ছি। তো এইভাবে নিয়ে চানাচুর দিয়ে, এ দেখো এখানে চানাচুর মুড়ি তেল সব রেডি করে নিয়েছি। এটা দিয়ে এবার মাখিয়ে দেবো, নিয়ে দিয়ে দেবো হাজব্যান্ডকে। রান্না বান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে। হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, শুধু আমার বাকি আছে। কারণ হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেল, তারপরে আমি ঘরটাগুলো মানে ওইদিকে বেডরুম ড্রয়িং রুম ওইদিকে মোছামুছি করে নিলাম। আর হাজব্যান্ড যতক্ষণ পড়াচ্ছে ততক্ষণ ওই ড্রয়িং রুমটা মোছামুছি করতে পারছেন না, তা করতে করতে রান্নাগুলো সেরে নিলাম। আর পড়ানো শেষ হলো তখন বেডরুমটা, ড্রয়িং রুম আর ওইদিকে আর একটা রুম সব মোছামুছি করে নিলাম। হাজব্যান্ড চান করে উঠলো, খেতে দিয়ে দিলাম, খাওয়া হয়ে গেল। আমি এই দিকগুলো মুছে টুছে নিলাম। তারপরে বেরোলো, তারপরে কাপড় জামা কাচার ছিল সেগুলো কাচাকুচি করলাম। মেয়েকে বললাম তুই চানটা করে না, ওর চান হয়ে গেল। আমি বললাম তোকে খেতে দিয়ে তারপরে আমি ধীরে সুস্থে চান করতে ঢুকবো। চান করে পুজো টুজো সেরে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো আজকে জলখাবারে কিচ্ছু খাইনি, শুধু চা আর বিস্কুট খেয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি। খিদেও পেয়ে গেছে খুব জোর। তো চলো, খাওয়াগুলো সব ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিতে হবে ডালগুলো। তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে গরম করে তারপরে খাওয়া দাওয়া করবো। সবারই তো খাওয়া গেছে, শুধু আমি বাকি আছি। তো চলো, আজ একা একা খেতে হবে, উপায় নেই। তো গরম করবো তারপর খাবো। দেখো এখানে আছে আলু সিদ্ধ আর নিম আলু আছে, নিম পাতা দিয়ে করেছি নিম আলু। আর এখানে মাছ সর্ষে আছে। এখানে কালকে সে পালং শাক করেছিলাম, সেটা অল্প একটু আছে। আরও এটার মধ্যে ডাল আছে, মটরশুঁটি টমেটো দিয়ে করা হয়েছে, মুসুরির ডাল পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো ডালটা আর এই যে পাতলা করে যেহেতু মাছ শস্য করেছি, এটাকে একটু গরম করে নিতে হবে। 2 পিস মাছ করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য। এটা সে সরপুঁটি না সরলপুঁটি কি বলে ওই মাছটা। তো কালকে এনেছে, খুব বড় সাইজের দেখলাম মাছটা। তো সেই জন্য আজকে সর্ষে দিয়ে করেছি। তো চলো এখন এবার এগুলো গরম টরম করে খাওয়া দাওয়াটা সেরে নিই। আরও মেয়ের জন্য একটু চিকেন ছিল, মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে। কালকে যে চিকেনটা ছিল ওর জন্য রেখে দিয়েছিলাম একটু, তো ওর খাওয়া হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। চলো এখন গরম বসা এগুলো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাসন টাসন ধুয়ে মেজে
রান্নাঘরটা এমনিতে তো গ্যাস ট্যাসগুলো চান করতে যাওয়ার আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। তো যেখানটাতে এঁঠোকাটা রাখা ছিল সেখানটা মোছামুছি করে এখন এলাম একটু রেস্ট নেওয়ার জন্য। আর মেয়ে খাওয়া দাওয়ার পরেও পড়াশোনা করছিল, তো আমি বললাম একটু শুয়ে পড়। তো এখন একটু শুয়েছে। আর হাজব্যান্ড এখনও আসেনি, কি বলে ওই যে গার্জেন মিটিংয়ের জন্য যে স্কুলে গেছে, এখনও আসেনি, বোধহয় মিটিং শেষ হয়নি। তো চলো এখন আমি আর মেয়ে দুজনে মিলে একটু রেস্ট নিই নি, আবার তোমাদের সামনে আসবো সন্ধ্যেবেলায়। আবার আজকে রাতে ডাক্তার দেখাতে যাওয়ার ব্যাপার আছে আমার। তো সন্ধ্যে টন্ধে জ্বালবো, তারপর যেতে যেতে অনেকটা দেরি হয়, কারণ বলে যে একদম শেষের দিকে আসতে, তাহলে বেশিক্ষণ ওয়েট করতে হয় না, আর নাহলে অনেক পেশেন্ট থাকে, তো তাহলে বসেই থাকো, এদিকে ঘরে কাজও হবে না আর ওইদিকে বসে থাকতে হবে। সেই জন্য দেরি করেই যাব। দরকার পড়লে রুটি বানিয়ে যাব, নাহলে যদি সেরকম দেখি তো রুটি এসে বানাবো। এখন যদি মনে কর সন্ধ্যে জ্বালার পর আবার খালি শুয়ে গরম লেপের তলায় বা কম্বলের তলায় নিচে যদি শুয়ে পড়ি, তাহলে হয়তো আবার চোখ বন্ধ হয়ে যাবে। তো চলো এখন আর বকর বকর করবো না, এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার সময় চা নিয়ে বসলাম, আজকে কফি বানাইনি, কারণ দুধ ছিল না, নিয়ে হাজব্যান্ড আনতে গেছিলো, তো দোকানে দুধ ছোট প্যাকেট পেয়েছে, বড় প্যাকেট পায়নি, সেই এক প্যাকেটই পেয়েছে, তো নিয়ে এসছে সেটা, নিয়ে সেই জন্য আজকে চা বানিয়েছি, কারণ সকালেও চা বানাতে হবে। সেই জন্য দেখলাম সকালবেলাতেই একদম দোকানে দৌড়াতে হবে, তার থেকে কফি না বানিয়ে চা বানাই, নিয়ে চা আর কেক নিয়ে বসেছি। হ্যাঁ, হাজব্যান্ডের পড়ানো ছিল মিটিং, তো স্কুলে মিটিং যে ছিল, এলো তো মোটামুটি 5টা বাজার, বোধহয় 4:45 নাগাদ, এরকম নাগাদ এসছে। এসে তারপরে আবার ঘরে টিউশন ছিল, টিউশন সেরে এখন দুজনে মিলে চা নিয়ে বসলাম। এই দেখো, এই যে হাজব্যান্ড চা খাচ্ছে, আমিও এখানে চা বিস্কুট আর কেক নিয়ে বসেছি। আর টুটুদা তো ঘুমিয়ে পড়েছিল, টুটুদাকে চা দিতে গেলাম, তো দেখছি ঘুমাচ্ছে, ডেকে আবার চাটা দিয়ে এলাম। তো চলো, মেয়ে ওদিকে পড়াশোনা করছে আর আমি এটা রেডি হয়ে গেছি মোটামুটি, ওই যে বলেছিলাম ডাক্তার দেখাতে যাবো। চাটা খেলো না আবার ঘুমিয়ে পড়লো চা রেখে? না না, খেলো, ঠক করে গ্লাসটা রাখলো যে। হ্যাঁ, নিয়ে একদম রেডি হয়ে গেছি, সন্ধে জ্বালার পর রেডি হয়ে গেলাম, দেখলাম আবার চেঞ্জ করবো, আবার করবো, তার থেকে বাবা ঠান্ডাতে বারবার চেঞ্জ করতে পারছি না, তো সোয়েটারটা পরে নিলে তাহলে হয়ে যাবে। চলো এখন গরম গরম চাটা খেয়ে নিই। ডাক্তার দেখিয়ে আমরা চলে এসেছি, এসে রুটি বানালাম, কারণ চা খেতে খেতেই হাজব্যান্ড বললো আগে রুটি বানাতে লেগো না, আগে ফোন করে জেনে নিই যাবো কি না, কারণ লোকজন যদি কম থাকে তাহলে চলে যাব। তো ফোন করে দেখলো, বললো হ্যাঁ চলে আসতে বললো, তো সেই জন্য রুটি এসে বানালাম। আর বাইরে কি ঠান্ডা, বাপরে বাপ, সোয়েটার পরে গেছি, ইনার পরে গেছি, তারপরে চাদর নিয়েছি, তাতেও এত ঠান্ডা, বাইকে মনে হচ্ছে একবার কনকনিয়ে যাচ্ছে, বাম্পার ঠান্ডা পড়েছে। তো চলো এখন রাতের খাবার বানানো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করি, মেয়ে তো শুরু করে দিয়েছে, এবার আমরা দুজনে শুরু করি। তো চলো দেখে নাও এবার কী কী আছে। এই যে কালকে ওই যে পনির আলু আর মটরশুঁটি দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা ছিল, সেটাই গরম করে নিলাম, আর এটা হচ্ছে ছাতুর লাড্ডু আর রুটি। তো চলো এখন আজকে এটা দিয়ে রাতের খাওয়াটা সেরে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসেছি, আর মেয়ে এসে ঘুমিয়েও পড়েছে, খাওয়া দাওয়া করে এসে কম্বল ঢাকাঢুকি নিয়ে একদম ঘুমিয়ে পড়েছে, যা ঠান্ডা পড়েছে অতিরিক্ত। তো রান্নাঘরে কাজকর্ম শেষ করে তারপর বেডরুমে এলাম, আর হ্যাঁ এবার আমিও শুয়ে পড়বো, কারণ সকালে আবার ওঠো, তারপর সব আবার বাসি কাজকর্ম সারো। তো হাজব্যান্ড এখন ঘুমায়নি, হাজব্যান্ড ওইদিকে কী কাজ করছে বলতে বোধহয় ফিল্টারে জল ফল দিচ্ছে না, বোতলে জল ভরছে, কিছু একটা করছে। তো চলো আর বেশি বকো করবো না, এবার ঢাকাঢুকি নিয়ে একটু ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, ঠান্ডা যা পড়েছে বাপরে বাপ, অতিরিক্ত ঠান্ডা। বাইরে আজকে গিয়ে সন্ধ্যে, আমি কদিন ধরেই বাইরে যাচ্ছি না, বেশ কিছুদিন যখন ঠান্ডাটা কমেছে তখন গিয়েছিলাম, তারপরে বোধহয় মাঝে বোধহয় ডাক্তার ওই আমার যাওয়া মানে ডাক্তার দেখাতে যাওয়া, রাতের দিকে যেতে হয়। আর আজকে গিয়েছি তো অতিরিক্ত ঠান্ডা, তোমাদের এসে বললাম না, বাপরে বাপ, মানে সোয়েটার পরেছি, ইনার পরেছি, তারপরে চাদর নিয়েছি, তাতেও ঠান্ডা অতিরিক্ত, বাইকে এত ঠান্ডা লাগছে তখন।
মেয়েতে আমারটা তো ঠান্ডাতে সেই দাঁতে দাঁত করতে করতে চলে এলাম। তো কিছু করার নেই, যেহেতু ডাক্তার দেখানোর ব্যাপার ছিল সেই জন্য যেতে হয়েছিল, নাহলে তো এখন এই এত ঠান্ডার মধ্যে অত রাতে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।